গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আলহামদুলিল্লাহ, আমাদের সেলুন ওপেন হওয়ার সাথে সাথেই খুব ভালো রেসপন্স পাচ্ছি সবার কাছ থেকে। আর এই তো ঘুম থেকে উঠে পড়লাম অ্যান্ড ফ্রেশ হলাম। প্রথমে ময়শ্চারাইজার লাগালাম, দেন মাস্ট হ্যাভ প্রোডাক্ট, সেটা হচ্ছে সানস্ক্রিন। আমাদের সেলুন 11টায় ওপেন হয়, তো ইটস ফিল লাইক স্কুলে যাচ্ছি, মানে প্রতিদিন ঠিক একই টাইমে যাওয়া সেলুনে রুটিন করে। এনিওয়েজ 9:30 কি 10টার মধ্যে আমরা সেলুন ক্লোজ করে দিই। বাসায় আসার পর মানে এত টায়ার্ড লাগে, আর যতই ঘুমায় মনে হয় তাও ঘুম পূর্ণ হয় না, অ্যান্ড সারা শরীর ব্যথা করে। তো আমি ঝটপট রেডি হচ্ছিলাম, কারণ প্রায় 10টার মতো বাজে। আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কের বাইরে থেকেও প্রচুর ক্লায়েন্ট অগ্রিম বুকিং নিয়ে রাখছে তাদের সার্ভিসের জন্য। আপনারা যারা নিউ ইয়র্কের মধ্যে আছেন এবং কোনো ভিড়ভাট্টার মধ্যে পড়তে চাচ্ছেন না, রিল্যাক্সে কাজ করবেন, তো সেক্ষেত্রে আমাদেরকে আগে আগে বুক করতে হবে। আমি অলমোস্ট রেডি, ঘুম থেকে উঠে একেবারে গোসল টোসল করে রেডি হয়ে নিলাম। এবার একটু নাস্তা বানাবো। আসলে সকাল সকাল গোসল করলে খুব রিফ্রেশ লাগে, কারণ সারাদিন আমার সেলুনে কাটাতে হবে। নাস্তায় ডিম পোস্ট করলাম, আর আজকাল কর্ন খেতে খুব লাইক করি, তাই মা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেয়, ওইটাই জাস্ট একটু গরম করে নিচ্ছি। নাস্তা করতে করতে বিজনেস পেজ, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো যা আছে সবগুলো চেক করে নিচ্ছিলাম। লিপস্টিক পরে কিছু খেতে নিলে আমার অলওয়েজ এরকম দাড়িতে লাগবেই। নাস্তা শেষেই এখন বের হয়ে যাচ্ছি। বাসা থেকে আমার সেলুন একদম কাছে, হেঁটেই যাওয়া যায়। আর এটা হচ্ছে 16002 হিলসাইড অ্যাভিনিউ, জামাইকাতে। আর দেখো ওয়েদারটা এত সুন্দর। বাসা থেকে সেলুনে যাওয়ার পথে আমি মোস্ট অফ দ্য টাইম টিলি পার্ক হয়ে যাই। খুব শর্টকাটেও যাওয়া যায়, আর জায়গাটাও বেশ সুন্দর, হাঁটতেও খুব ভালো লাগে। সেলুনের সামনে আসতেই জাস্ট 2 মিনিটের রাস্তা, অঝরে বৃষ্টি নামলো। সে কি বৃষ্টি! আমাদের কিন্তু একদম লাস্টের কলিং বেলটা চাপ দিতে হবে। এই কলিং বেলটা চাপ দিলে উপর থেকে আমরা হচ্ছে গিয়ে আনলক করব, আর আপনারাও একটা শব্দ শুনতে পাবেন মানে বেলের, তারপরই হচ্ছে গিয়ে আপনারা ঢুকতে পারবেন। আর ঢুকেই একদম সোজা আমাদের সেলুন। বৃষ্টিতে একদম ভিজে গেছিলাম, আর এর মধ্যে ক্লায়েন্টও চলে এসছে অ্যান্ড এমপ্লয়িরাও সবাই চলে এসছে। খুব ভালো লাগে শুনতে যখন ক্লায়েন্টরা এসে বলে আপনার সেলুনে আসলে খুব ভালো লাগে, এত খোলামেলা আর এত সুন্দর করে সাজানো সবকিছু। তো একদিকে আমাদের পেডিকিউর ম্যানিকিউর হচ্ছে, আবার এখানে হেয়ার কাট হচ্ছে। এমপ্লয়ীদের সবার হাতে কাজ আর সবাই ব্যস্ত। তো আমি এখন লিড হেয়ার রিগ্রো ট্রিটমেন্টটা করছি। এটা কিন্তু অলরেডি আমাদের বেশ ফেমাস, আর যারা যারা করেছে সবাই খুবই ভালো রিভিউ দিচ্ছে। হাতের কাজ শেষ হতেই অগ্রিম বুকিং নিচ্ছিলাম ক্যারাটিন ট্রিটমেন্টের আর হচ্ছে হাইড্রা ফেশিয়ালের। স্পেশালি ফেশিয়ালের ক্ষেত্রে ক্লায়েন্ট যখন আমার সাথে ডিসকাস করে নেয়, যেহেতু আমি একজন কসমেটোলজিস্ট, সো আমি তার স্কিন অনুযায়ী খুব ভালো একটা ট্রিটমেন্ট সাজেস্ট করতে পারি। বেলা ঠিক 3টার দিকে আমার মেকআপের ক্লায়েন্টও চলে আসে, ওর প্রোগ্রাম রাতের বেলা। বাট ও ক্যামেরার সামনে একদমই কমফোর্ট না, সো ওভাবে করে ক্লিপ বা কোনো কিছু আমি নিতে পারিনি। বাট ওকে এত সুন্দর লাগছিল মাশাল্লাহ, আর ও অনেক হ্যাপি ছিল। এই তো আমার মেকআপ ডান। এখন হচ্ছে মা ফোন দিল, ফোন দিয়ে বলছে যে তোমার জন্য খাবার পাঠিয়েছি, খেয়ে নাও। প্লেট প্লেট ছাড়াই একদম ডিরেক্ট আমি টিফিন বক্সেই খেতে বসে পড়ি, কারণ টাইট স্কেজুল চলছিল। আর এত খিদে পেয়েছিল, অলমোস্ট 6টার মতো বাজে, কিচ্ছু খাইনি সারাদিনে, সেই সকালবেলা খেয়ে এসেছিলাম। এটা ছিল সর্ষে ইলিশ আর ভাত। এত মজা হয়েছিল খেতে। বরাবরই মায়ের রান্না খুবই মজার, সব জায়গায় মায়ের রান্নার বেশ সুনাম আছে।
তাড়াহুড়ো করে খাচ্ছিলাম, তো পাশ থেকে বলছিল যে আস্তে আস্তে খাও, গলায় কাঁটা ঢুকবে। কোনো রকম খাওয়া-দাওয়া শেষে আমি আবার কাজের দিকে চলে আসি, কিভাবে কি হচ্ছে দেখতে। আর আমরা কিন্তু সবকিছুতে হাইজিন মেইনটেইন করি। এটা স্পেশালি নিউ ইয়র্ক ওয়ার্কিং ওমেনদের জন্য বডি পেইন রিলিফ ম্যাসাজ। এটা কিন্তু খুবই কার্যকরী, খুবই রিল্যাক্স করে। আলহামদুলিল্লাহ, অলরেডি আমাদের ফেসিয়াল অ্যান্ড হেয়ার ট্রিটমেন্টগুলো সবার কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠছে, বিকজ যারা যারা করে গেছে সেই ক্লায়েন্টগুলো আবার তাদের পরিচিতদের নিয়ে আসছে আমাদের কাছে। ম্যাক্সিমামই এক একজনের রিকমেন্ডেশনে আসতেছে। সো এটাই আর কি দিন শেষে সার্থকতা। প্রায় 10:30টার মতো বাজে, সব কিছু গুছিয়ে টুছিয়ে এমপ্লয়ীদের বিদায় টিদায় দিয়ে বাসার দিকে যাচ্ছি। বাসায় এসেই হাত মুখ ধুয়ে নিলাম। সেই যে সকালবেলা বের হই সেলুনের জন্য, তারপর বাসায়ও ফিরি, এসে এত টায়ার্ড থাকি। আর আসার সাথে সাথে মা খাবার নিয়ে আমার জন্য বসে থাকে, আসলে আমাকে খুব সুন্দর করে মেখে খাইয়ে দেয়। তো এই তো দুপুরে যেটা রান্না করেছিল মা, ইলিশ মাছ, আর ওইটা কিন্তু একটা মরিচ ভর্তা ছিল, তো ওইটা দিয়ে মেখে মা আমাকে খাইয়ে দিচ্ছিল। মা সবসময় এত বড় বড় করে ভাতের লোকমা দেয়, মানে 2-1 লোকমা খেলেই একদম পেট ভরে যায়। ভাত খাইয়ে দিচ্ছিল আর এত ঘুম পাচ্ছিল, মনে হয় এখনই ঘুমিয়ে পড়ি। ফাইনালি আমার ফেভারিট পার্ট, সারাদিন পর 1 কাপ চা না হলেই না আমার। প্রায় সবার কাছে শুনি চা খেলে নাকি ঘুম আসে না, বাট আমার কেন যেন চা খেলে ঘুমাতেও পারি, চাইলে আবার এনার্জেটিকও থাকতে পারি। এই তো চা খেয়ে একটু ফেসবুকিং করে হয়তো ঘুমিয়ে পড়বো। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।